বারাকাতুহু। আমার সমস্ত গাছ সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের মাদ্রাসার পরিবেশ এবং অবস্থা। কী বলবো ভাই, বলার কোনো ভাষা নেই। মালিকের পক্ষ থেকে যা হয় আলহামদুলিল্লাহ। সেই সুবাদে একটা কথা আপনাদেরকে বলি, আমাদের এখানে 450+ পোলাপান আছে, ছাত্রছাত্রী সহ। বোর্ডিংয়ে প্রায় 150 পোলাপান অবস্থান করে, শিক্ষক 12 জন সহ। তো গত রাত্রেও আমাদের খুব কষ্ট হয়েছে ছেলেদেরকে রাখার জন্য, স্থান যাতে যেমন অনেক কষ্টকর হয়ে গেছে। ওষুধখানাতেও পানি এবং 4টা রুম অলরেডি পানি নিচ্ছে। তো আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং বৃষ্টির জন্য দোয়া করবেন, যাতে বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, এই মুসিবত যাতে আমাদের কাছ থেকে কেটে যায়। আমি প্রত্যেকের কাছে দোয়া করার আবেদন আর্জি জানাচ্ছি এবং যত ইমাম সাহেব হুজুর রয়েছেন, আপনারা আল্লাহ পাকের কাছে একটু মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবেন। আপনাদের দোয়ার বরকতে হয়তো বৃষ্টি বন্ধ হবে। কালকে যেভাবে অবস্থা ছিল, আসলে আমরা তো মনে করছি এরা তো দূর দূরান্ত থেকে আসছে, কারো বাড়ি লক্ষ্মীপুর, কারো বাড়ি রামগতি, কারো বাড়ি হাতিয়া, বিভিন্ন জায়গার। এখন একদিনে তো সব খোলাফানদেরকে তাদের বাসা বাড়িতে পাঠানো সম্ভব না, যার কারণে আমরা রাখতে হয়েছে, রেখে দিয়েছি। তো সেই সুবাদে আপনাদের কাছে দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই, কোনো কিছু চাওয়ার নেই। আমি সবার কাছে একটা আর্জি পেশ করব, আপনারা প্রত্যেক বাড়িতে, প্রত্যেক মসজিদে আপনারা দোয়া আরম্ভ করে দেন। আমরা দোয়া আরম্ভ করে দিয়েছি আমাদের নেত্রকোনার ছাত্রদেরকে দিয়ে, শিক্ষক ছাত্র আরও যারা আছেন, ইনশাল্লাহ আমরা দোয়া আরম্ভ করে দিয়েছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বন্যায়, গত বছর একবার বন্যায় আমাদের এই প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেই ক্ষয়ক্ষতির সীমানা আমরা এখনও পার করতে পারিনি। অতএব আপনাদেরকে বলবো, দোয়া করেন আল্লাহ পাক যাতে আমাদেরকে 2024 সালের মতো সেরকম কষ্ট না দিয়ে বৃষ্টি বন্ধ করে দেয়, পানিগুলোকে জমিনের পেটে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেয়। সেই জন্য আপনারা সবাই আবেদন করবেন। আর ছোটো ছোটো বাচ্চা যারা, তাদের প্রতি খেয়াল করবেন। এখন চতুর্দিকে পানি, এরা যাতে আপনাদের চোখের নজর থেকে কোথাও না যায়। আমরা আমাদের শিশু 1, 2, 3 এই 3 শ্রেণীর যত গার্ডিয়ান আছেন, আমার ভিডিও যারা দেখবেন, সবাইকে বলবো আপনারা বাচ্চাদেরকে যদি বৃষ্টি বন্ধ হয় তখন পাঠাবেন। আর বৃষ্টি এভাবে চলমান থাকলে আপনারা চেষ্টা করবেন এদেরকে না আনার জন্য। কারণ আপনি হয়তো সাথে নিয়ে পাঠাই দিচ্ছেন, হয়তো সে একটু কাদা মাটি পায়ে লাগার কারণে হয়তো পানিতে ধোয়ার জন্য নামছে। যদি ওখানে হুঁচট খেয়ে পড়ে, আমরাও নাই, আপনিও নাই, তাহলে এর কী অবস্থা হবে? যত্ন নেবেন। বাচ্চা বেঁচে থাকলে একদিন পড়ালেখা করতেই পারবে। হাতিয়া থেকে যে সমস্ত ছেলেরা আসছে, এদেরকে এখনও নিয়ে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হবে না। লক্ষ্মীপুর থেকে যারা আসছে, রামগতি থেকে যারা আসছে, এদেরকে বাসায় এখন পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ হঠাৎ বৃষ্টি আসছে, এখন এদের গাড়িয়ানও আসতে পারতেছে না, আমরা এদেরকে বাড়িতে পাঠাতে পারতেছি না। দুইটা মুসিবত এখন আমাদের কাছে। 3 নম্বর মুসিবত হচ্ছে বৃষ্টির কারণে শোয়ার জায়গার অসুবিধা, স্ট্যান্ডের জায়গার অসুবিধা, তারপর এই যে ক্লাসের অসুবিধা। কয়েকটা অসুবিধার ভিতরে আসলে আমরা পড়ে আছি। দোয়া করবেন, আমাদের ভালো কোনো ভবন নেই। অনেক প্রতিষ্ঠান ভবন আছে, ছাত্র নেই, কিন্তু আমাদের ভবন নেই, ছাত্রের কোনো অভাব নেই, ছাত্রীর কোনো অভাব নেই। তো এই হৃদয়বান যে সকল মানুষ রয়েছেন, তারা যদি একটু দানের হারটা বৃদ্ধি করতেন, হয়তো আমাদের এই প্রতিষ্ঠান উত্তর বৃদ্ধি হতো। তো আপনাদের সকলকে আমি একটা কথা বলবো, আপনারা কোনো কিছু চাই না, শুধু দোয়া চাই। দোয়ার মাধ্যমে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে করে বৃষ্টিটা বন্ধ হয়ে আমাদের ক্লাসের ব্যবস্থাটা করার জায়গাটা ঠিক হয়ে যায়, আমাদের প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কথা আপনাদের কাছে আমি আর্জি পেশ করে এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।